আজ আমি টার্গেট পূরণ করতে পারিনি, মালিক আমার অর্ধেক বেতন কেটে নিয়েছে। কাজে এসে একজন তো না, আর বাড়িতে গিয়ে আর একজন তো না। কি তোকে বাড়িতে যাওয়ার জন্য না করে? এই একটা বাড়তি কথা বলবি না, আমার বউ আমার মুখের উপর দিয়ে একটাও টাকা হয় না। আমি যখন ধমক দিয়ে কথা বলি তখন আমার বউ ভয়ে হিসু করে যায়। আরে বুবের বউ কত সুন্দর। কেন তোর বউ আমার খারাপ নাকি? কেন আমার বাবা খারাপ হবে কেন? আমার বইয়ের মতন বই নাই। না আমি আর বলবোই না আমার বইয়ের কথা। কেন আমরা আমাদের বইয়ের কথা বললাম, আর তুই তোর বইয়ের কথা বলবি না? আরে আমার বউর মতন কারো বউই নাই। আমি যখন বাড়ি যাই তখন আমার বউ আমাকে জড়িয়ে ধরে, কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। তাহলে সবাই চল বাড়ি চল। কই গো বাবুর মা, এক গ্লাস পানি দাও। পানি চাইছে পানি। আজকে তোমার এত দেরি হলো কেন? কোন গর্তে মুখ ঢুকিয়েছিলে? তোমাকে যে নারকেলের তেল আনতে বলেছিলাম, এনেছো? পরে এনে দেবো, আমি আনতে ভুলে গিয়েছি। এখানে বসো। তুমি জানো না আমার লাগবে? বউ আমার ভুলে গেছে, ক্ষমা করে দাও, কোনদিন হবে না। আর ভুল হয়েছে, আমি কালকে এনে দেবো। না, আমার আজকে লাগবে। ও মামা মেরে ফেললো গো। আনিয়া, ও আনিয়া, চেয়ারটা বাইরে এলে এসো তো, ঠান্ডা লাগছে, বাইরে বসবো। ঠিক আছে, আসছি চেয়ার। না, তুমি এসেছো, আমার দিকে একটু তাকাও। এই এই, তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বলছো বলো? দেখতে আসো না, আমি জ্যাকেট খুলছি। আজকে আমাকে কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কেমন লাগবে আবার? শুধু ভালোই লাগে? আমি সকাল থেকে চাচ্ছি তোমাকে দেখাবার জন্য। তুমি তো ওই রকমই। কি বললে? ওইরকম মানে? তুমি কালো ছিলে, হঠাৎ করে পরিষ্কার হয়ে গেলে, ওই দেখানে লেগে বলছে না। তোমাকে তো আমি 2 বছর আগে বিয়ে করেছি, কিন্তু সে আগের মতনই আছো। ও, আমি বুঝতে পেরেছি, তুমি কাজে যে অন্য মেয়েদেরকে দেখে এখন আমাকে ভালো লাগছে না। তোমার চোখে গোলা গোলা দেখাচ্ছে। আমার একদম বিছা তুলে পাতা, যেখানে ঠিকবে সেখানে চুলকে চুলকে লাল হয়ে যাবে। ও, আমি বিছে দিলে পাতা আর অন্য মেয়েগুলো সুন্দর তো। ও, আমাকে তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। এই বাবা মেরে ফেললো রে। এই আল্লাহ, এখন রাত 11টা 5 বেজে গেল, আর এখন তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। 11টা বাজছে না, আবার ফজরে আজান দেবে 3 ঘন্টা বাদ দিয়ে। আবার নামাজ পড়তে দেবো, নামাজ পড়েছি। ফজরের নামাজের পরে আমি 2 ঘন্টা টাইম পাবো। 2 ঘন্টা বাদ দেবা আমাকে কাজে রওনা দিতে হবে। এখন শুই পড়ি। কই গো, তুমি শুয়ে পড়েছো? কি হয়েছে বলো? আমার বোধহয় আর এ বাড়িতে থাকা হবে না। কেন, কিসের জন্য থাকা হবে না বলো? সারাদিন কাজ করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে গেল। দেখো, বাড়ির সমস্ত কাজ আমি একাই করি। ভাত রান্না, থালি মাজা, কাপড় ধোয়া সব আমিই করি। তোমার মা বোন একটুও করে না। তোমার মাকে চোখে দেখতে পায় না। তোমার মা বোন গিলে পানি গিলে খায় না। তোমার বোন আছে, তা আবার শুধু সিরিয়াল দেখতেই ব্যস্ত, কোনো কাজে হাত দিই তা দিবে না। এক কথা আসছে, দেখো তুমি কি আমাকে শান্তিতে ঘুমাইতে দেবে না? আবার সকালবেলা আমি কাজে যাব, তুমি কি আমার মা বোনের উপর হিংসা করছো? তোমার মা বললে তুমি থাকো, আমি আমার বাপের বাড়ি চললাম। আর বসো। তাহলে তুমি আমার জন্য চাকরি রাখো। তোমার মা যে আমাকে হিংসা করে, তুমি কোন দেখতে পাচ্ছ না? তুমি, তোমার মা আমাকে যে হিংসা করে তখন তো কিছু বলছে না, আর আমি তোমার মায়ের নামে একটু কথা বলে তুমি চাকরি বেঁধে যাচ্ছ। কাল থেকে তাহলে তুমি আমার কাজগুলো করবে, তোমার কাজগুলো আমি তাহলে করবো। আর তোমার মা বলছে আমার উপর অত্যাচার করছে, তখন দেখছো না তুমি। যাত্রার বাহানা করতে এসছে। এই আল্লাহ, আজান দিচ্ছে। এই ঝগড়া করতে লেগেছে, দিয়ে আজান দেওয়া ঝগড়া করছে। জীবনে ঝগড়া করে থামাইছে না। যাই আমি নামাজটা পড়ে এসে আবার 1 ঘন্টা বসে থাকি। শুনো, যাচ্ছ যাও, তুমি তোমার কাজের জামাগুলো নিয়ে যাও, আমি শুয়ে পড়বো। তোমার জন্য আবার কে বসে থাকবে? গেট খুলতে। ঠিক আছে, তুমি সব বইয়ের কাছে সামনে কোনো দামই নাই। আমি নামাজ পড়ে এমনি চলে যাবো কাজে। মিনসেদের কথা কে শুনবে? আমাদের কথাই চলতে হবে মিনসেদেরকে। অফিসে তো লেট হয়ে গেল। এই শুনো, তাড়াতাড়ি আজকে অফিস থেকে বাড়ি আসবা। কেন? বাড়িতে 3-4 বালতি কাপড় ভিজানো আছে, অফিস থেকে এসে ধুয়ে দেবে। কাপড় কেন তুমি ধুয়ে দিতে পারবে না? আমাকে কি অফিস থেকে এসে ধুয়ে দিতে হবে? কেন তুমি ধুয়ে দিবা? আমি কাপড় কাচলে আমার ঠান্ডা লেগে যাবে। আমাদের বিয়ে হওয়া তো 2 বছর হলো, বাড়ির কাজ তো আমি একাই করি।
আজকে কি একটু আরাম দেবা না? শুনো, তুমি আজকে কাপড় কাচবা, নাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তাই যাও, কদিন থেকে এসো তোমার বাপের বাড়ি থেকে। ও, আমি বাপের বাড়ি যাই আর তুমি অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে? আজকে যদি কাপড় না ধুয়ে দাও তাহলে তোমার মালিকের কাছে যে মালিকের কাছে কাপড় ধুয়ে নেবো, তখন দেখবা মজা। না না না, তুমি মালিকের কাছে যেও না, তুমি বাড়ি যাও, আমি অফিস থেকে এসে কাপড় ধুয়ে দেবো। স্বামীদেরকে বোকা বানানো এতই সহজ, যাই বলি তাই শুনবে। আজকে আমি তোমাকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এই দাঁড়াও তুমি, তোমার প্রণপ্রীত উঠলে উঠছে নাকি? না না, ওসব কিছু না। চলো তোমাকে তোমার প্রণপ্রীত ঘুরে দেখাচ্ছি। আমি যাবো না, আমি যাবো না। এই নে মিনসেটা প্রেমিকাকে নিতে থাক, মিনসেটা বাড়ি আছে তারপর তোকে দেখছি। কে কোথায় আছো? ছাড়ো, ছাড়ো। বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হলো? কি হলো? মানে কি হলো? দেখো না ভাই, আমার হাত ধরে আছে। না না ভাই, এর কিচ্ছু হয়নি, শুধু একটা হালকা মিস্টেক হয়ে গেছে। ভাই একবার হাতটা ধরে দেখো। আরে কি সুন্দর রে, চোখগুলি টানা টানা, ঠোঁটটা কি মজার। হাত ছাড়ো আমার, আমি তো তোমাকে বাঁচানোর জন্য ডাকলাম। আরে ছি ছি ছি, আমার তো ভুল হয়ে গেছে, বড় মিষ্টি হয়ে গেছে। আরে তুমি তো আমার থেকে বড় বদমাইশ গো। আচ্ছা মার আগে গুতা দিস, মার হাত মার মার। কি হলো রে? আরে মেয়ে ছেলেকে হাত দিছে, মার আগে। মিয়া ছেলেগা হাত দিচ্ছে, মিয়া ছেলেগা সম্মান করতে হয় জানি না, মার ওকে, মার। ও ভাগো তে দাও, ভাই তে দাও, মনে করো ভাই তে দাও, তে দাও। মনে করো বৌমা কোথায় গেছিলা? আপনি জানেন আপনার ছেলে কি কাণ্ড ঘটাইছে? আপনার ছেলে পুরনো প্রেমিককে দেখে হাসাহাসি করছিল, তাই আমি রাগ করে পুরনো প্রেমিকের হাতে আপনার ছেলেকে তুলে দিয়ে চলে এসেছি। ঠিক আছে, আসুক ছেলে, আমি ওকে শাসন করছি। মিনসে, আজকে মার খেয়েছিস? ও আমি তেমন কিছু করিনি, তুমি ভুল দিয়ে চলে এলে। মিনসে, দুই দিনকার প্রেমিকার কাছে মাইকে ছিল কি? এ মিনসে, তোকে আমি কোনদিন মেরেছি মিনসে? না না না, তুমি কোনোদিন মারোনি আমাকে। আমার কথা শুনে চলবি না মিনসে? হ্যালো বন্ধু, তোরা কোনটা আছিস? তাড়াতাড়ি আমাকে বাঁচা, আমার সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বন্ধু, কি হয়েছে বন্ধু, বল। কি হয়েছে বন্ধু, বল বল। আমার খুব বিপদ, তোরা পাশে থাকবি কিনা বল বন্ধু। কি হয়েছে বন্ধু, মইনুল মেরেছে? কি করে? বন্ধু ময়ূর মানেনি, আমার ঘর বিপদ, তোরা পাশে থাকবি কিনা বল। থাম, আমার একটা নেতা আছে, নেতাকে ফোন করি। হ্যালো নেতা, আপনি কিছু বলেন না, আমি বলছি আমার বন্ধু খুব বিপদে আছে, 2-4টা লোক লাগবে, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আপনার লাগলেও আমি পাঠিয়ে দেবো। বন্ধু মোবাইলটা সুইচ অফ বলছে যে, কাকে ফোন লাগালি? আমার খুব বিপদ, তোরা পাশে থাকবি না ভুল। আরে বন্ধু তো কি হয়েছে, ছেলে তো ভূত। তোরা যদি আমার পাশে না থাকিস, না হলে কিন্তু তোরা মেরে ফেলে ফেলবো। আরে বন্ধু থাম থাম থাম, তো কি হয়েছে সেটা আগে বল। তাহলে শুন, আমার বউ আমার উপর নারী নির্যাতন মামলা করেছে। সালার আমার ন্যাংটা লাগার বন্ধু রে, সালার আমার বউর মামলার কথা শুনে পেলে গেল। শুন বন্ধু, আমাদের এইভাবে চললে হবে না, আমাদের বউয়ের হাত থেকে বাঁচতে হলে নেতার কাছে যেতে হবে, কিভাবে বউদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, আর দেরি করা যাবে না, চ। হ্যাঁ ঠিক আছে, চ চ। মোদল সাহেব, ও মোদল সাহেব, কই মোদল সাহেব? মোদল সাহেব আমাদেরকে বাঁচান। কে গো তোমরা? দাঁড়াও, গেট খুলছি। কি হলো, কি ব্যাপার তোমাদের, বলো। মোদল সাহেব, আমরা বইয়ের অত্যাচারে আর থাকতেছি না, এর একটা সমাধান করেন। ঠিক আছে, তোমরা বিচার চাইতে এসছো, বিচার হবে। তা আমার বাড়িতে বউ বাড়িয়ালি তো একটু রান্না বান্না করছে, চিকেন রান্না করছে, তা তোমাদের তো অনেকদিন পরে এসছো, একটু চাটা ব্যবস্থা করতে হবে খাবারের। আমি বাড়ি থেকে একটু ব্যবস্থা ঠিকঠাক করে আসি, যে আমি আসছি। ঠিক আছে, তোমরা ঠিক আছে, একটু মোদল দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। ঠিক আছে। এই মোদল মশাই তাহলে ভালো বিচার করবে, বউদের হাত থেকে তো রক্ষা তো পাওয়া যাবে। ঠিক আছে, তোমার রান্না টান্না হলো? একটু কিছু মানুষজন এসছে, চায়ের ব্যবস্থা করতে হবে। আমি খাবার করতে করতে এলে গেছি, আমি চাটা কিছু করতে পারবো না, আবার লোক নিয়ে হাজির হয়েছো। আমাকে একটু হসপিটাল নিতে হবে।
কেন কি হলো মোড়ল সাহেব? একটু পড়ে গেছিলাম, তেল লেগেছে রে। আমাকে একটু হসপিটাল নিয়ে চো রে। কি হলো মোড়ল সাহেব, কি হলো? চ চ, আমাকে একটু হসপিটাল নিয়ে চ। কি তুমি এখনো বাইরে গুজুর গুজুর করছো? মার খেয়ে হয়নি? আরে মুরলি তো বইয়ের হাতে মার খেয়েছে, মুরল আমাদের কি বিচার করবে? তাহলে শুন, আমি সবারই নেতা, কিন্তু বউ হচ্ছে আমার কাছে নেতা, বুঝলি? সবাই বউয়ের কথা শুনেই চল, তাছাড়া কিছু করার নাই।